5ই আগস্ট 2024 ছাত্র জনতার গণ আন্দোলনে সরকারের পতন ঘটে। এরপর দেশের জনসাধারণের জানমাল ও সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার দায়িত্ব হাতে নেয় বাংলাদেশ সেনাবাহিনী। একটি গণতান্ত্রিক বাংলাদেশ পুনঃস্থাপনের লক্ষ্যে সকল রাজনৈতিক দল, ছাত্র জনতা ও সুশীল সমাজকে নিয়ে একটি নির্দলীয় অন্তর্বর্তীকালীন সরকার স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। কি ঘটল এই এক বছরের অধিক সময়ে? আসুন দেখি এক নজরে বাংলাদেশ সেনাবাহিনীর কার্যক্রম। আগস্টের আন্দোলনে বিক্ষুব্ধ জনতা রাজধানী সহ দেশের বিভিন্ন থানায় আগুন ও ভাঙচুর চালায়, ফলে অনেক থানা হয়ে পড়ে সম্পূর্ণ পুলিশ শূন্য। 8 আগস্ট 2024 অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর দেশের মানুষের নিরাপত্তায় 58টি জেলায় স্থাপন করা হয় 290টিরও অধিক সেনা ক্যাম্প। থানার কার্যক্রম পুনরায় সচল করতে ঢাকার 29টি থানাসহ সারা দেশে মোট 417টি থানায় সেনা মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সহায়তায় ধীরে ধীরে পুনরায় চালু হয় থানা পুলিশের কার্যক্রম। একই সাথে কূটনৈতিক জোনের অন্তর্গত কূটনৈতিক মিশন সমূহের নিরাপত্তা নিশ্চিত করা হয়। সরকার পতনের পর বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে বড় দায়িত্ব ছিল আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করা। সাময়িকভাবে প্রশাসন অচল হয়ে পড়ায় সারা দেশে ঘটে একের পর এক ঘটনা। কারাগার ভেঙে পালানো, থানায় লুটপাট, ডাকাতি, ভাঙচুর আর লাগাতার বিক্ষোভ। সেই সংকটময় মুহূর্তে বাংলাদেশ সেনাবাহিনী এগিয়ে আসে এবং সর্বোচ্চ পেশাদারিত্বের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মোট ডাকাতি 1943, রাজনৈতিক সহিংসতা 655, শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতা 359 এবং অন্যান্য 3508টি গণবিক্ষোভের ঘটনা চিহ্নিত করে সংশ্লিষ্ট অপরাধীদের আইনের আওতায় এনে জনমনে স্বস্তি ফিরিয়ে আনা হয়। আইন শৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী মোহাম্মদপুর, শাহালী মাজার রোড, হাজারীবাগ, উত্তরা, মুন্সিগঞ্জ, জুরাইন, চাঁদপুর, কুমিল্লা ও নাটোর সহ দেশব্যাপী কিশোর গ্যাং বিরোধী অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপ সহ এর অসংখ্য সদস্য গ্রেপ্তার করে। আইন শৃঙ্খলা স্বাভাবিক করার পাশাপাশি সেনাবাহিনী সারা দেশে শুরু করে ব্যাপক মাদক বিরোধী অভিযান, যা এখনো চলছে। এই বিশেষ অভিযানে এখন পর্যন্ত জব্দ করা হয়েছে ইয়াবা 7,38,135 পিস, ফেন্সিডিল 23,927 বোতল, গাঁজা 9,042 কেজি সহ অন্যান্য মাদক এবং গ্রেপ্তার করা হয়েছে 10,013 জন মাদক ব্যবসায়ীকে। জেনেভা ক্যাম্পে একাধিক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণে দেশীয় অস্ত্র ও মাদক সহ বিভিন্ন অপরাধীকে গ্রেপ্তার করা হয়। গত এক বছরে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ ছিল বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা ও অবৈধ অস্ত্রের ব্যবহার রোধ করা। অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে যৌথ অভিযানে এ পর্যন্ত উদ্ধার করা হয়েছে 9,944টি লুট হওয়া ও অবৈধ অস্ত্র এবং 2,87,794 রাউন্ড গোলাবারুদ। ঈদ উল ফিতর, ঈদ উল আজহা, বিশ্ব ইজতেমা, শারদীয় দুর্গাপূজা, বড়দিন ও বৌদ্ধ পূর্ণিমা সহ ধর্মীয় অনুষ্ঠান শান্তিপূর্ণভাবে পালনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে কোরবানির পশুর হাটে চাঁদাবাজি বন্ধ ও জননিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এ সময় চাঁদাবাজি ও অবৈধ স্থাপনা সংক্রান্ত কারণে 72 জনকে গ্রেপ্তার এবং 14,57,430 টাকা জরিমানা করা হয়। শিল্পাঞ্চলের শ্রমিকদের আন্দোলন, বিশেষ করে তৈরি পোশাক কারখানায় সাময়িক অসন্তোষ ও বিক্ষোভ দেখা দিলে সেনাবাহিনী দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আলোচনার মাধ্যমে শ্রমিক মালিক উভয়ের নিরাপত্তা নিশ্চিত করে। এ সময়কালে 1,759টি শ্রম অসন্তোষ এবং 359টি রোড ব্লকের ঘটনা সমাধান করা হয়। সেনাবাহিনী শিল্পাঞ্চলে 33,662টি টহল এবং 4,774টি যৌথ অভিযানে 601 জন দুষ্কৃতিকারীকে গ্রেপ্তার করে।
কিছু হিংসাত্মক জনবিক্ষোভ ও মব ভায়োলেন্সের ঘটনা দেখা দিলে সেনাবাহিনী তথ্যপ্রাপ্তি সাপেক্ষে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অকারণে প্রাণ সম্পদের ক্ষয়ক্ষতি রোধ করেছে। জুলাই আগস্টের আন্দোলনের পরপরই দেশের উপর আঘাত হানে ফেনী, নেত্রকোনা এবং সিলেটের ভয়াবহ বন্যা। সেনাবাহিনীর ক্যাম্প হতে প্রাথমিকভাবে বন্যা সংক্রান্ত দায়িত্বে মোতায়েন হলে সেনাবাহিনী ৫৭,৮৩৯ জনকে উদ্ধার করে। মানবিক সহায়তার ক্ষেত্রেও সেনাবাহিনী ছিল সামনে। চিকিৎসা সেবা, খাদ্য বিতরণ সহ আর্থিক সহায়তা প্রদান করা হয়। এই সময়ে ৩,২৬,৩৪৩ জনকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে, যার মাধ্যমে ৭,১৬,৬৫৪ প্যাকেট শুকনা খাবার এবং ৩,৪০,৫০১ বোতল পানি, এছাড়া ৩,০১,৭৭০ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের পাশাপাশি শীতের তীব্রতায় যখন দেশের অসহায় মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে, তখন বাংলাদেশ সেনাবাহিনী আত্মমানবতার সেবায় এগিয়ে আসে। দেশের প্রত্যন্ত অঞ্চলের অসহায় ও দুস্থ মানুষের মাঝে লক্ষাধিক কম্বল ও শীতবস্ত্র বিতরণ করে সাধারণ মানুষের কষ্ট লাঘবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে পার্বত্য চট্টগ্রামে সেনাবাহিনী মানুষের পাশে দাঁড়িয়েছে নিরন্তরভাবে। দেশের গণ্ডি পেরিয়ে প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারের ভূমিকম্প দুর্গতদের সহায়তাতেও এগিয়ে আসে বাংলাদেশ সেনাবাহিনী। মোট ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠানো হয় এবং সেনাবাহিনীর মেডিকেল টিম ৮৮৫ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করে, যার মধ্যে ১৭টি জটিল অস্ত্রোপচার অন্তর্ভুক্ত ছিল। মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় সেনাবাহিনী দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করে। আহতদের চিকিৎসা নিশ্চিত করা হয় এবং উদ্ধার কাজে ২৯ সেনা সদস্য আহত হলেও পেশাদারিত্ব বজায় রাখে। ১৯ অক্টোবর ২০২৫ তারিখে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের পাশাপাশি সেনাবাহিনী দ্রুত উদ্ধার কাজে অংশ নেয় এবং আহতদের চিকিৎসার জন্য সিএমএইচ ঢাকা থেকে প্রয়োজনীয় অ্যাম্বুলেন্স সহায়তা প্রদান করে। অগ্নি নির্বাপন চলাকালে ১৩ জন ফায়ার ফাইটার ও নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হলে তাদের জরুরি চিকিৎসার জন্য সিএমএইচে স্থানান্তর করা হয়। ঢাকা, সিলেট ও চট্টগ্রামে অনুষ্ঠিত পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ বিপিএল ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭-এর বাছাই পর্বের ম্যাচগুলোতে সেনাবাহিনী নিবিড় নিরাপত্তা প্রদান করেছে। সেনাবাহিনীর বিশেষ নজরদারি ও সতর্ক পাহারার ফলেই দেশি বিদেশি খেলোয়াড় ও দর্শকদের জন্য এক নিরাপদ ক্রীড়া পরিবেশ নিশ্চিত করা সম্ভব হয়েছে। পাশাপাশি সারা বছর ইঞ্জিনিয়ারিং, অবকাঠামো সংস্কার, সড়ক মেরামত ও ট্রাফিক ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রেখে আধুনিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে অবদান রেখে চলেছে বাংলাদেশ সেনাবাহিনী। এই ১ বছরের অধিক সময়ে বাংলাদেশ সেনাবাহিনী দায়িত্ব পালনের পাশাপাশি ফিরিয়ে এনেছে মানুষের আস্থা ও নিরাপত্তার অনুভূতি। জাতীয় সংকটে বাংলাদেশ সেনাবাহিনী আবারও রাষ্ট্রের এক অতন্দ্র রক্ষা কবচ হিসেবে নিজেদের দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে। সেনাবাহিনীর তৎপরতা প্রমাণ করেছে, যখন দেশ ঐক্যবদ্ধ থাকে তখন কোনো প্রাকৃতিক দুর্যোগ বা সামাজিক অস্থিরতায় বাংলাদেশকে দমাতে পারে না।